মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক তারিখ আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, আবু বকর যাও, চলে যাও, যাও চলে যাও, স্বর্ণকারের কাছে চলে যাও। স্বর্ণকারের কাছে গিয়ে আমার আংটিটায় একটা নাম লিখবে, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহর নামটা লিখে নিয়ে চলে আসো। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক স্বর্ণকারের কাছে গেলেন। স্বর্ণকারের কাছে গিয়ে বললেন, হে স্বর্ণকার, আকা মাওলা রাসূলুল্লাহ বলেছে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে শোনো, আল্লাহ পাকের হাবিব তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, তবে আমার মন মানছে না, আমার মন মানছে না যে আল্লাহর নাম থাকবে, নবীর নাম থাকবে না। আবু বকরের মন মানছে না। তুমি এক কাজ করো, তলায় মুহাম্মদুর রাসূলুল্লাহটাও লিখে দাও, তারপরে যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিলেন। আংটিটা নিয়ে আবু বকর সিদ্দিক আস্তে আস্তে আকা মাওলা রাসূলুল্লাহর কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আংটি আপনি যে হুকুম দিয়েছিলেন সেই হুকুম পালন করে নিয়ে এসেছে। হাবিবুল্লাহ আংটি দেখলেন, হাবিবুল্লাহ আংটি দেখে পড়তে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পরেই দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা আছে। হুজুর বললেন, আবু বকর, এ আবু বকর, এ কি তুমি লিখেছো? যেটুকুন বলেছো ওইটুকুন করুনি কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নাম থাকবে, আপনার নাম থাকবে না। আবু বকর সহ্য করতে পারে না, আবু বকর সহ্য করতে পারে না। ওই সময়তে হুজুর বললেন, সব ঠিক আছে, এ আবার তোমার নাম কেন আংটির মধ্যে লিখে দিয়েছো? আবু বকর সিদ্দিক কেন লিখে দিয়েছো? আবু বকর কেন লিখে দিয়েছো? তোমার নাম কেন লুকিয়েছো? আবু বকর সিদ্দিক লজ্জায় পড়ে গেলেন, মাথা হাত করে রয়ে গেলেন। আবু বকর সিদ্দিক লজ্জায় পড়ে গেলেন, আমি তো লিখিনি, স্বর্ণকারকে লিখে দিল, না না, সে তো লেখেনে, কিভাবে আমার নাম লেখা উঠলো ওখানে? ওই সময়তে যখনই আবু বকর সিদ্দিক চিন্তা করে, এমন অবস্থাতে আমার আল্লাহ জিবরাইল সাল্লাম পাঠিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে, আবু বকরের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, আবু বকরের উপরে খুশি হয়ে গেছে, আবু বকরের উপরে আমার আল্লাহ পাক রাজি খুশি হয়ে গেছে। যেমন আবু বকর আল্লাহর নামের পরে নবীর নাম না থাকলে সহ্য করে না, আল্লাহর নামের পরে নবীর নাম লিখে দেয়। যে আবু বকর আল্লাহর নবীর এত মহব্বত রাখে, সেই আবু বকরের নাম নবীর পরে আমার আল্লাহ লিখে দেয়। এরা হবে না সুবহানাল্লাহ মুসলমান? তাহলে এ আকিদা বড় হুজুরের নয়, এ আকিদা আবু বকর সিদ্দিকের আকিদা। এ আকিদা পাঁচ হুজুর, দাদা হুজুরের নয়, আর মোল্লা মৌলবীর নয়, আল্লাহ আল্লাহ রসুলের আকিদা। এই আকিদা আল্লাহ আল্লাহ রসুল, এই আকিদা আহলে সুন্নাতুল জামাত, সাহাবা আহলে বায়াতের আকিদা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই হুজুর কোনো প্রশ্ন করতেন, কোনো প্রশ্ন ধরেন, হুজুর বললেন, তুমি জানো আমি এখানে হাত বাড়ালাম? মসজিদে হুজুর মেম্বার থেকে হাত বেরিয়ে দিলেন না, হাত বেরিয়ে দেওয়ার পরে হুজুর হাত টেনে নিয়ে এলেন, আল্লাহ পাকে জান্নাতের আঙ্গুরের ডাল ধরে ফেলেছিলেন। কোন রিওয়ায়াতে এসেছে জান্নাতে খেজুরের ডাল ধরে ফেলেছিলেন। জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বেরিয়ে, এক পা গিয়ে হাত বেরিয়ে দিয়েছে, হুজুর পাকের হাত আল্লাহর জান্নাতে চলে গেছে। দুটো ঘটনা ঘটেছে, হয় জান্নাতে হুজুরের হাত চলে গেছে, নাহলে জান্নাত হুজুরের কদমে চলে এসেছে। তো জানো, সাহাবারা তো জানে না। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আল্লাহ রসুল আলম, আল্লাহ রসুল জানে, আল্লাহ ও রসুল আলম, আল্লাহ রসুল জানে। বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে, হুজুর নামাজ পড়লেন, শুকরিয়ানা নামাজ আদায় হয়ে গেল। নামাজ পড়তে পড়তে হুজুর পাক হাসলেন। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসছেন? হুজুর, জানো কেন হাসছেন? আল্লাহ রসুল জানে, আমরা কি জানি হুজুর কেন হাসছেন? বলে, জানো নি হাসছি এজন্যেই, জিবরাইল সাল্লাম তো আমার কাছে ইজাজত যুদ্ধ করতে এসেছিল, 500 হাজার ফেরেশতা এলো, লড়াই হয়ে গেল। লড়াই হয়ে যাওয়ার পরে যখন চলে গেল, চলে যাওয়ার পরেতে আল্লাহ পাক প্রথম তো আসমানের দরজা জিবরাইলের জন্য বন্ধ করে রেখেছিল। কেন? হুজুর বলছেন কেন জানো? আমার আল্লাহ বলে, জিবরাইল যুদ্ধ হয়ে গেছে? বলে, হ্যাঁ ইয়ার আল্লাহ, এ পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন, যুদ্ধ হয়ে গেছে। আমার হাবিবের কাছে ইজাজত নিয়েছো? বলে, না। বলে, জিবরাইল, তোমার লেগে দরজা অতক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ না তুমি আমার হাবিবের ইজাজত নিয়ে না আসো। জিবরাইল আবার এলো আমার কাছে, এসে আমাকে ইজাজত নিলে, হুজুর যাবো?
আর দরকার আছে? হুজুর বলেন না, আর কোনো দরকার নেই, জিব্রাইল যাও। যখন গেল আল্লাহ পাক জিব্রাইলের লেগে দরজা খুলে দিল একবার, জোরে বলেন। আল্লাহ আল্লাহ রসুলের আকীদা, আল্লাহ মানে আল্লাহ আল্লাহ রসুল মাথায় ঢুকছে? শুধু আল্লাহর তারিফ না, আল্লাহ রসুলের তারিফ। আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহ হাবিবের প্রশংসা করে। আমরা আল্লাহর তারিফ করি, আল্লাহ হাবিবের তারিফ করে। আমরা আল্লাহ পাকের জিকির করি, আমার আল্লাহ হাবিবের জিকির করি। আমরা আল্লাহকে মহব্বত করি বলি, আল্লাহ হাবিবকে মহব্বত করে বলে। আমরা বান্দা আল্লাহর কালেমা পড়ি, আল্লাহ মুস্তাফার কালেমা পড়ে। বান্দার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ রসুল, তাহলে আমরা এই জায়গায় জড়া হয়েছি, বসেছি আল্লাহ রসুলের জন্য। এই আল্লাহ রসুলের জিকিরের জন্য আমরা জড়া হয়েছি। এই জিকিরে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, দুনিয়ার জমিনকে নিজের নিজের গুণাবলী থেকে দূরে সরিয়ে আল্লাহ জান্নাত করে দেয়। আপনারা কোথায় বসে আছেন? আল্লাহ জান্নাত। তাহলে আমি যদি উল্টো পাল্টা অন্য এটা ওটা এদিকে সেদিকের কথা বলি, এই ওখানে এই হয়েছে, ওই গোপাল ভাঁড় ওই বলেছে, ওই এই বলেছে, তাহলে কি হবে? জায়গা জান্নাত থাকবে না। আজ আমরা সবাই মিলে আল্লাহ রসুলের জিকির করব। জেনে রেখে দেবেন, আল্লাহ আমাদের করে খুশ নসিব করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা বসে বসে শুধু আল্লাহ নয়, আল্লাহ রসুলের জিকির করব। খুশ নসিব আল্লাহ আমাদের বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক কাউকে মুসা কালিমুল্লাহ দিয়েছে, কাউকে ঈসা রুহুল্লাহ দিয়েছে, কাউকে দাউদ খলিফাতুল্লাহ দিয়েছে, কাউকে হযরতে ইসমাইল জাবিউল্লাহ দিয়েছে, কাউকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছে, কাউকে আদম শফিউল্লাহ দিয়েছে, কাউকে ইউসুফ জামিলুল্লাহ দিয়েছে। আমরা খুশ নসিব, আমার আল্লাহ পাক আমাদের ঘরে হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ভাত খেয়ে শুকর আদায় করার কথা বলে, ভাত খাওয়ার পরে শুকর আদায়ের কথা বলে, আর শরীর সুস্থ হয়ে গেছে শুকর আদায়ের কথা বলে, ভালো জামা কাপড় পরলে শুকর আদায়ের কথা বলে, ভালো জায়গায় থাকলে শুকর আদায়ের কথা বলে, এই ঠান্ডায় গরম জামা পেয়ে গেছেন শুকর আদায়ের কথা বলে, গরমে এসি পেয়ে গেছেন, ফ্যান পেয়ে গেছেন, শুকর আদায়ের কথা বলে। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, এই যে পানি আসছে আসমান থেকে, শুধু আমাদের জন্য নাজিল হয়েছে তা নয়, সব নবীর উম্মতরা পেয়েছে। জমিন যেমন আমরা শুধু পেয়েছি তা নয়, সব উম্মতরা পেয়েছে। ধান গম চাল এ শুধু আমরা পেয়েছি তা নয়, সব নবীর উম্মত পেয়েছে। বাপ মা শুধু আমরা পেয়েছি তা নয়, সব নবীর উম্মত পেয়েছে। কথা বলার শক্তি শুধু আমরা পেয়েছি তা নয়, সব উম্মত পেয়েছে। চোখে দেখার শক্তি শুধু আমরা পেয়েছি তা নয়, সব উম্মত পেয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সব উম্মত সব পেয়েছে, ওগুলোই আমরা পেয়েছি। সব উম্মত সব পাইনি, সব উম্মত সব পেয়েছে, ওগুলোই আমরা পেয়েছি। সব উম্মত একটা নিয়ামত পাইনি, যেটা আমরা পেয়েছি ওই নিয়ামত অন্য কেউ নয়। সবাই সব নিয়ে নাচ করেছে, আমরা হাবিবুল্লাহ পেয়ে নাচ করে। আমাদের নাচ, আমাদের আন্দাজ এত বড় কেন? কারণ আমরা আল্লাহর হাবিব পেয়ে গেছি, আমরা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেছি, আমরা আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় বরকত, সবচেয়ে বড় আল্লাহ পাকের দয়া, আল্লাহর সবচেয়ে বড় দান, আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি রাসূলুল্লাহ পেয়ে গেছে। এত বড় নিয়ামত। হুজুর পাক যে জায়গাটায় শুয়ে আছেন, হুজুরের মুবারক জেসেমটা মাটির যে স্থানটায় লেগে আছে, আল্লাহ পাকের আরশে আজিমের থেকেও সেই জায়গার দাম বেশি। আল্লাহর আরশে আজিমের ইজ্জত আছে না? আরশ, আল্লাহর আরশ, আরশে আজিম সবচেয়ে বড় আরশ, আল্লাহর আরশে আজিম। কত ইজ্জত, কত সম্মান, কত রুতবা, কিন্তু অতটা নয় যতটা ইজ্জত হুজুর পাকের মুবারক বাদান, মাটির মুবারক যে টুকরাটায় লেগে আছে, আরশে আজিমের থেকেও তার ইজ্জত আল্লাহ বড় করেছে। সেই জায়গা মদিনায়, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ মওজুদ রেখে দিয়েছে। কারণ নবী আল্লাহ তৈরি করেছে, আরশ নবী তৈরি করেছে। এই আল্লাহ নবীকে তৈরি করেছে, আল্লাহ আরশকে তৈরি করেছে, আল্লাহ আরশ আজিম তৈরি করেছে, আল্লাহ আরশ কুরসি তৈরি করেছে, আল্লাহ জান্নাত তৈরি করেছে। সব আল্লাহ তৈরি, সব সৃষ্টি। আর এই সমস্ত সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহকে আল্লাহ সেরা সৃষ্টি করেছে। তাই
যে জিনিসটা নিসবাত হাবিবের সঙ্গে জুড়ে গেছে সেইটাকেই আল্লাহ সেরা করে দিয়েছে। সেই জিনিসটাকে আল্লাহ পাক কি করেছে বলেন? সেরা করে দিয়েছে। আরশে আজিম, এটা কল্পনা করতে পারছেন কি জানি না, জমিনের ব্যাপার। আরশে আজিম কি জমিনের ব্যাপার? 7 তবক আসমানের উপরে বাইতুল মামুর, তার উপরে আরশে আজিম, বড় আরশ। সেই আরশে আজিমের থেকে এজ্জতলা কোন জায়গা? জমিনের মাটির একটা টুকরা। কোন টুকরা? যেখানে হুজুর পাকের মুবারক বাদান লেগে আছে। আল্লাহ পাকের যত রকমের জায়গা আছে, সেই স্থান যত রকমের স্থান আছে, সেই স্থানের সেরা স্থান কোথায়? আসমানে না দুনিয়াতে? দুনিয়াতে। কোথায়? হুজুর পাকের রওজা মুবারক, হুজুর পাকের গুম্বাদে খাজিরার তলায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারক যেখানে লেগে আছে। অতএব আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, এই নিয়ামত আল্লাহ আমাদের দান করেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনেন, নবীদের ব্যাপারে আল্লাহ খুব গায়্যুর। নবীদের ব্যাপারে আমার আল্লাহ খুব মজবুত। নবীদের ব্যাপারে আমার আল্লাহ খুব শক্ত, খুব সাবধান। আল্লাহ সব সহ্য করে নিতে পারে। নবী পয়গম্বর রাসূলগণের বেইজ্জতি আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। খবর নিয়ে দেখে যান, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কি করলো? হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা হিংসা করে বাপের কাছ থেকে ইজাজত নিয়ে খেলতে যাবে বলে, আর ঘুরতে শিকার করার নাম করে, খেলতে যাওয়ার নাম করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মুবারক কুয়ায় নাবিয়ে দিলেন, মুবারক কুয়ায় নাবিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, যখন মুবারক কুয়ায় নাবিয়ে দিলেন, নাবিয়ে দিবার পরেতে একদল তাজের বণিক তারা পানি তোলাবার জন্য ওই কুয়াতে বালতি ফেলে দিল। যখনই বালতি ফেলে দিবার সঙ্গে সঙ্গে ওই সময়তে বালতিলে যখন তুলতে আরম্ভ করে, তুলে যখন সামনে নিয়ে চলে আসে, সুবহানাল্লাহ বলে আওয়াজে বলে, দেখো আল্লাহ পাক কি সুন্দর একটা বাচ্চা দিয়েছে, কি সুন্দর একটা নিয়ামত দিয়েছে, কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, এত সুন্দর বাচ্চা এর আগে কোনোদিন দেখি নাই। ওই সময়তে ওই বাচ্চাটাকে নিয়ে গেল। বাচ্চাটাকে নিয়ে তারা কি বলতে আরম্ভ করলো, যে সব গোলামের জাত, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, খুব সমস্যা, এ কোনোদিন নিজের হয় না, আপন হয় না, ছেড়ে দাও, একে বিক্রি করে দাও। তারা মিশরের বাজারে ওই ছেলেটাকে বলল যে যাও, কিছু একটা দাও, খুঁটা চান দিরহামি দিয়ে দাও, কিছু একটা দিয়ে দাও, আমি তোমাকে বাচ্চা দিয়ে দেবো, আমি তোমাকে বাচ্চা বিক্রি করে দেবো। অল্প টাকায়, খুব সামান্য অল্প টাকাতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করে দেওয়া হলো। এবার বলেন, এটা আদবের কথা না বেইজ্জতির কথা? এটা আদবের কথা না বেয়াদবির কথা? নবীদের ঘরে কি বাজারে বিক্রি করা হয়? নবী বাজারে বিক্রি হয়ে গেছে, আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। আমার আল্লাহ পাক ওই ইউসুফ আলাইহিস সালামকে বড় করলেন, ইউসুফ আলাইহিস সালামকে ইজ্জত দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে সম্মান দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ রুতবা দিয়ে মিশরের আমির করে দিলেন, মিশরের বাদশা বানিয়ে দিলেন, মিশরের ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিলেন। যখন মিশরের ধনভাণ্ডারের মালিক হয়ে গেল, ধনভাণ্ডারের মালিক হয়ে যাওয়ার সাথে সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ওই সময়তে আল্লাহ খরা দিয়ে দিলেন, পানি বন্ধ করে দিলেন, খরা দিয়ে দিলেন। 1 বছর কাহেসালি হয়ে গেল, মানুষ কিছু গেল, আবার কিছু নিজের জমানো খাবার খেলো। 2য় বছর খরা হলো, মানুষ গেল, আবার কিছু মানুষ জমানো খাবার গেল। 3য় বছরে আরো বেশি মানুষ যেতে আরম্ভ করলো, আর মানুষ আর কিছু খেতে আরম্ভ করলো। এরকম করতে করতে 7 বছর আল্লাহ খরা দিয়ে দিলেন, 7 বছর খরা দিয়ে দিলেন। এমন খরা হয়ে গেল, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। এমত অবস্থাতে বড় তো বড় মায়ের দুধ পান করা বাচ্চারাও ইউসুফ আলাইহিস সালামের কদমে ফেলে দিল। মায়েরা বাচ্চাদের কদমে ফেলে দিয়ে বলল, কিছু খেতে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, নবীদের ব্যাপারে আল্লাহ তো গায়্যুর। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করা হয়েছিল বলে 7 বছর কাহেসালি দিয়ে গোটা মিশরকে ইউসুফের কদমে আমার আল্লাহ বিক্রি করে দেয়। হবে না সুবহানাল্লাহ? দেখেছেন, ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করেছে বাজারে, গোটা মিশরকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কাছে বিক্রি করে দিয়েছে।
হ্যাঁ, ও তো ইউসুফ আলাইহিস সালাম ছিল। আমার নবীকে তো আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, সুলতানুল আম্বিয়া করেছে, সাইয়্যিদুল আম্বিয়া করেছে, হাবিবুল্লাহ করে দুনিয়ায় পাঠিয়েছে। হুজুরের সঙ্গে যদি বিয়াদবি হয়ে যায়, হ্যাঁ, শুধু আল্লাহ আল্লাহ করবে, নবী কই? শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সাথে আছে। হ্যাঁ, নামাজে কি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো? না না, তারপরে তো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তো পড়ো। আজানে কি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দিয়ে হাইয়া আলাস সালাহ শুরু করো? না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বলো। ইকামতে কি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরে হাইয়া আলাস সালাহ বলো? না না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তো তুমি বলো। হ্যাঁ মুসলমান, তুই জানো নি আল্লাহ পাক কোরআনে কি বলছেন? কোরআন শরীফের মধ্যে কি বলছেন? হ্যাঁ, ইয়াসিন। সেবার আমি ইয়াসিন, সূরা ইয়াসিন পড়ছি না, আমি নয়, আমার একটা ভাতিজা, বড় ভাইয়ের ছেলে, ওর নাম দেখেছি জায়েদ। হুজুর পাকের গোলাম ছিল না জায়েদ? নবী পাকের গোলামের নামে নাম রেখে জায়েদ। তো হাবিজি পড়ছে, হোস্টেলে থাকে দূরে, ঘরে এসছে বলে সূরা ইয়াসিন তো আল্লাহ আলহামদুলিল্লাহ মুখে উঠে গেছে, সূরা ইয়াসিন পড়ো তো। ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখনই পড়ছে মাঝি বলল চুপ কর, চুপ। এই ইয়াসিন বলে কি? এরা তোরাও জলসা করছিস ওদের দিকে? এই তো ছিলিস ওইখানে, আবার এখানে এই দুজনে এসছে, কি সমস্যা সব। আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন? নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। দেখ কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ওয়াজ আল্লাহকে সব দেগঙ্গা, মানে ওয়াজের সব বক্তা এখানে নিচেই বসে আছে, কত বক্তা। কথা ঠিক না বলবো? কোথায় ওয়াজ শোনাবো? আমি মনে করিয়ে দিচ্ছি, একটা ভাব, একটা ফেকের একটা চিন্তা ভাবনা, এটা আমার আগে বড় ভাই ওয়াজ করে চলে গেলেন। হ্যাঁ, আমার তুই কি করে যাচ্ছ? তুমি ওয়াজ করো নাকি? আচ্ছা যাও, ওরকম করুনি। তো ইয়াসিন, সূরা ইয়াসিন পড়ছেন, মাঝি বললেন আমি আমার আম্মাজানের মুখ থেকে শুনেছি, ইয়াসিন পড়ার পরেই বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জীবনে আপনি শুনেছেন? বলেন তো, শুনেছেন আপনি? এটা আদব। মুরব্বিদের কি আদব ছিল, তিনারা হুজুর পাককে কি আদব করতেন, আমরা সব আদব তুলে দিই। ইয়াসিন কার নাম? নবীর নাম। মাঝি বলছেন যে ইয়াসিন যখনই বলি, তুমি যখনই ইয়াসিন সূরা পড়বি, বলি ইয়াসিন, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মাথায় ঢুকছে? ইয়াসিন নবীর নাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে। কি আদব তাজিম মুরব্বিরা সব করতেন, হুজুর পাকের আদব রাখতেন। আমার ঘরের কথা দু একটা বেরিয়ে যাচ্ছে, বলি না, আত্মীয় হয় আমার নানা জানের আম্মা জান। বহু লোক এমনও ছিল, দাইমারা সব আগেকারে সব করতে আসে না, ছেলেদের শাক ফাক দিতে আসতো, ভোর বেলায় আসতেন, জানেন তো। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছে, কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসছে। বলতেন যে ওই সুলাইমানের মায়ের কোরআন পড়ার আওয়াজ শোনা যাচ্ছে, কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ। তিনি যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, পশমের গোড়া থেকে আল্লাহর জিকির হয়েছিল। মেয়ে মানুষ। আর উনি কিরাম তাকুয়া করতেন, আগেকার মানুষ দেখেন, প্লেন উড়ে যাচ্ছে, প্লেন আসমান থেকে হেলিকপ্টার প্লেন উড়ে যাচ্ছে, যেন ফাঁকে আছে ঘিরা বাড়ি, জমিদারের বাড়ি, সব ঘিরা বাড়ি, তো উড়ে উড়ে যাচ্ছে প্লেন। ইনি তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যেত, লোক হাসতো, বলে কি গো ঘরে ঢুকেছে? বলে না, দেখে ফেলবে। কত পর প্লেন নিয়ে যাচ্ছে, বলছে ঢুকে যাচ্ছে, বলে না দেখে ফেলবে। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? এই আল্লাহর ভয়, এজন্যই তো আল্লাহ পেয়ে গেছেন, জেনে ফেলেছেন। তো যাই হোক, আমার আল্লাহ নিজে হুজুর পাকের নাম জুড়িয়ে দিয়েছেন চতুর্দিকে। ইয়াসিন,
তুয়াসিন, তাহা, মুদাসসির, মুজাম্মিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ বারবার বলছেন। তো শুধু আল্লাহ নয়, আল্লাহ রাসূল। বিয়াদবি করছো নবীর সানে, আইরা গায়রা যে যেখান থেকে পাচ্ছে উচ্চার হুজুরের সানে বিয়াদবি আছে না নাই? খুব সাবধান। কোরআন শরীফ কি বলছে দেখো। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল, গোটা মিশরকে ইউসুফ আলাইহিস সালামের কদমে আল্লাহ বিক্রি করে দিয়েছে। দুধ পান করা বাচ্চাকে বিক্রি করে দিয়েছে, যারা পয়দাই হয় না তখনও। যখন হুজুরকে বিক্রি করা হয়েছিল তখন যারা পয়দা হয় না তাদেরকেও নিয়েছে ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি করে দিয়েছে। নাসাল বা নাসাল মুসালসাল। মুসলমান হুজুর পাকের আদব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান। কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত ছিল। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে? যে জুবান খুললে আল্লাহ দোয়া কবুল করে নিত। যে জুবান খুললে আল্লাহ পাক কবুল করে নিত, মুস্তাজাবুদ দাওয়াত ছিল। হযরতে মূসা কালিমুল্লাহ হুজুর নবী ছিলেন। মূসা কালিমুল্লাহ হুজুরের জামানায় মুস্তাজাবুদ দাওয়াত ছিল। নবীর সানে বিয়াদবি করে ফেললো। মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ তাকে কবুল করে নিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত জুবান খুললেই কবুল হয়ে যেত। আল্লাহ পানি দেন, আল্লাহ পানি দিতেন। আল্লাহ ছেলে দেন, ছেলে দিয়ে দিতেন। আল্লাহ আমাকে এই দেন, আল্লাহ যা চাইতেন তাই দিতেন। মুস্তাজাবুদ দাওয়াত, ওই মুস্তাজাবুদ দাওয়াত লোকটা কার সাথে বিয়াদবি করলো? নবীর সাথে বিয়াদবি করলো। আল্লাহর কোরআন বলছে আমি ওই বান্দাকে ধরে কুত্তা বানিয়ে দিয়েছি। কুত্তা যেমন কুকুর জিভ বের করে হাঁপায়, তোমরা যদি দেখতে বুঝতে পারতে ও জিভ বের করে হাঁপাতো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান। দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম আর জাবুরের তেলাওয়াত করতেন। জাবুরের তেলাওয়াত করতেন। তেলাওয়াত করতে করতে এত মধুর সুরে তেলাওয়াত করতেন, এত মধুর সুরে তেলাওয়াত করতেন, জাবুর শোনার জন্য আর সমুদ্রের মাছগুলো উঠে জড়া হয়ে যেত। মাছগুলো উঠে জড়া হয়ে যেত। সেই সময় কওমের লোকেরা তারা কি করত? ওই মাছগুলোকে ধরে ধরে নষ্ট করে ফেলতো, খেয়ে ফেলতো, আর তাদের অত্যাচার জুলুম করত। আমার আল্লাহ পাক নবীকে দিয়ে খবর দিলেন, তারা নবীর কথা বলল না, বিয়াদবি করে ফেললো দাউদ আলাইহিস সালামের সাথে। আমার আল্লাহ পাক কি করলেন? দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করার জন্য সেই কওমের লোকগুলোকে আমার আল্লাহ মুখ পুরা হুনমান বানিয়ে দিলেন। কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে, মুখ পুরা হুনমান বানিয়ে দিলেন। অন্যদিকে বনি ইসরাইল লোকেরা সেই জামানার নবীদের করে কতল করে দিত, কতল করে দিত, হুজুরদের করে মেরে দিত, জানে মেরে শহীদ করে দিত। মুসলমান নবীর সাথে বিয়াদবি করে ফেলতো। আমার আল্লাহর কোরআন বলছে আমি তাদের করে শূকর বানিয়ে দিয়েছি। শূকর, আমি আল্লাহ পাক তাদের করে শূকরে পরিণত করে দিয়েছি, সোর করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হাদিস পাকের মধ্যে এসেছে তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল, আর মূসা কালিমুল্লাহর একজন কারীব মহব্বতের উম্মত আমার নবীর নাম কেটে কেটে বাদ দিচ্ছিল। আমার আল্লাহ পাক তাকে গো সাপে পরিণত করে দিয়েছে, গো সাপে পরিণত করে দিয়েছে। ছিল বান্দা, আল্লাহ করে দিল কুত্তা। ছিল মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ করে দিল কুকুর। এ মুসলমান ছিল বান্দা, আল্লাহ করে দিল মুখ পুরা হুনমান। ছিল বান্দা, আল্লাহ করে দিল সুকার। ছিল বান্দা, আল্লাহ করে দিল গোসাপ। কেন গোসাপ করলো? কেন কুকুর করলো? কেন শুকর বানালো? কেন মুখ পুরা হুনমান বানালো? দোষ একটাই, নবীর সাথে বিয়াদবি করে ফেলেছিল। নবীর সাথে বিয়াদবি করেছিল। জেনে রেখে দেবেন, সব নবীর ইজ্জত, সব নবীর সম্মান, সব নবীর রুতবা আল্লাহ পাক আলাদা করেছে। হাবিবুল্লাহকে সমস্ত নবীর সেরা করে ইমামুল আম্বিয়া করেছে। এটা কোন বলে জুনায়েদ মুখ খারাপ করে, শুনছি না কি বলে? বলি না কুকুর শুকর ফুকর বলি তো মাইকে, বলে হুজুরের মুখের ভাষা এটা। হ্যাঁ, যেদিন তোর বোনের হাত ধরে টানবে সেদিন দেখবো তোর মুখের কিরকম ভাষা বেরোয়। যেদিন তোর মায়ের কাপড় আঁচল ধরে টানবে
সেদিন দেখবো তোর মুখের ভাষা কিরকম। তুই আপনি কেন আমার মায়ের আঁচল ধরছেন বলেন না, বলে এ কুত্তা আমার মায়ের আঁচলে হাত দিলি কেন, এটা বলে। ওই দিন দেখবো যেমন তোর বোনের গায়ে হাত দিলে তোর মুখ থেকে গালাগালি বেরিয়ে যায়, যেমন তোর মায়ের আঁচল ধরে টানলে তোর মুখ থেকে গালাগালি বেরিয়ে যায়, মুস্তাফার হুজুরের বিরুদ্ধে কথা বললে জুনায়েদের মুখ থেকে শুকর কুকুর বেরিয়ে যায়। হুজুরের সাথে বিয়াদবি করলে কোনো ছাড় নেই। পৃথিবীতে একটা কিতাব আমাকে একটা ছোট্ট ঘটনা দেখিয়ে দাও যে নবীর সাথে বিয়াদবি করেছে আর কোন সাহাবা বলেছে আচ্ছা ঠিক আছে করেছো। একটা ঘটনা দেখিয়ে দাও, আমি জীবন আর প্রতিবাদ করবো না। যত ঘটনা আছে, যেই নবীর দিকে আঙুল তুলেছে আঙুল কেটে আলাদা করে দিয়েছে, যেই নবীর দিকে গর্দান তুলেছে গর্দান কেটে আলাদা করে দিয়েছে, যেই নবীর দিকে চোখ তুলেছে আবু বকর সিদ্দিক বলে এই চোখ নামা, না চোখ তুলে দেব, যেই জিভ তুলেছে মুখ খুলেছে বলে এই তুই জানিস কার বিরুদ্ধে কথা, তো জিভ টেনে ছিঁড়ে নেবো, বিয়াদব নবীর সাথে বিয়াদবি করছিস। এ শিক্ষা তো বড়দের কাছ থেকে আমরা পেয়েছি, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, এ শিক্ষা বড়দের কাছ থেকে আমরা পেয়েছি। আমি বলি কুকুর শুকর বলি, আমি তো বলি আল্লাহ করে দিয়েছে শুকর, আল্লাহ করে দিয়েছে কুকুর, আল্লাহ করে দিয়েছে মুখ পুরা হনুমান। দেখেন না হনুমান ঘুরে ঘুরে বেড়ায়, ওই তো ওদেরই আওলাদ, তো নবীর দুশ্মন। আল্লাহ তো এখনো তোমাদের চোখের সামনে ঘুরে ঘুরে দেখাচ্ছে। শুকর দেখেন না, শুকর ওই তো আওলাদ। আমেরিকায় খবর বেরোলো, মোবাইল এখন আছে, ইউটিউবে সার্চ করবে, শুকরের একটা হাড়, শুকরের হাড় দিলগো কিডনি, শুকরের কিডনি মানুষে ফিট হয়েছে। আল্লাহ পাক এমন ভাবে আমাদের তৈরি করেছেন, জানোয়ারের কোনো ওজন, কোনো এই তো ভেটেরিনারি ডাক্তার বসে আছে, তাই তো, জানোয়ারের কোনো মানে দিল কলিজা হেন মানুষের ফিট হয় না, এ আল্লাহ সিস্টেম তৈরি করে। কিন্তু ও শুকরের দিল কি করে মানুষে লাগলো? কারণ ওর জিনের সাথে মিল আছে। খ্রিস্টান ছিল লোকটা, যার সঙ্গে হয়েছে কে আল্লাহ মিলিয়ে দিচ্ছে। দেখো মজেজা আছে, কানা হলে দেখতে পাবে কি করে? কারামত আছে, কানা হলে দেখতে পাবে কি করে? কুদরত আছে, কানা হলে দেখতে পাবে কি করে? আল্লাহ দেখাচ্ছে, যাদের চোখ আছে তারা ঠিক দেখতে পাচ্ছে। ইসলাম সত্য, আল্লাহ সর্বদাই সর্বসময় আল্লাহ দেখিয়ে দিয়ে থাকেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার ওই খ্রিস্টানের দিল খারাপ হয়ে গেছে, কিডনি অপারেশন করেছে, কিডনি বের করে শুকরের অপারেশন করেছে, শুকরের কিডনি খুলে এরকে লেগে দিয়েছে, বান্দা বেঁচে আছে, বান্দা বেঁচে আছে। কিন্তু সায়েন্স বলছে শুকরের কিডনি মানুষের তো জীবনে লাগবে না, মরে যাবে। কিন্তু এরটা লাগলো কেন? কারণ এটাও হতে পারে এ যার আওলাদ, এই শুকরও তার আওলাদ, জিনগত মিলেছে। এদিক থেকে তার ছেলে তার শুকর, তার ছেলে শুকর, শুকর শুকর হতে হতে এই পর্যন্ত এসছে। আর ওরই আওলাদ হয়তো আরেকটা ছিল, তার ছেলে তার ছেলে তার ছেলে করে এসেছে, মিলেছে। আল্লাহ পাক মিলিয়ে দিয়ে দেখে দেন। দেখো কুরআন বলছে এই প্রমাণ মিলেছে, তো বান্দাই শুকর হয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবীর সাথে বিয়াদবি করেন না। আমার আল্লাহ পাক হুজুর ওয়াদা করে নিয়েছিলেন, আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ পাকের দোয়া আছে, আল্লাহ পাকে রাজি করিয়ে নিয়েছিলেন, আল্লাহকে রাজি করিয়ে নিয়েছিলেন। নাহলে বান্দাদের এত হাল, এত বড় বড় কথা নবীর সাথে বিয়াদবি করে, এত বড় বড় নবীর সাথে বিয়াদবি করে, মোল্লা মৌলবী নামে হাবিবুল্লাহর সাথে এত বড় বড় বিয়াদবি করে। খবর নিয়ে দেখে যাও, আল্লাহ এখনো কুকুর শুকর বানিয়ে দিত, এখনো হনুমান গোসাপ হয়ে যেত। শুধু নবী পাক বলে চাল্লাহ যাবে কিয়ামতে। তাই বড্ড বার বেড়ে গেছো, নিজেকে সংশোধন করো। আসো নবীর কাছে, আসো হাবিবের কাছে, আসো মাওলার কাছে, আসো আকার কাছে, আসো দিন দুনিয়ার বাদশার কাছে, আসো কদমে পড়ে যাও। ঘোষণা হয়ে গেছে, আল্লাহ পাক বলে দিয়েছে মাইয়ুতু রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। আসো নবীর কাছে। কোথা ছিটকে পালাচ্ছ? কোথা পালাচ্ছ? সারা জীবন বলছে নবীকে সালাম দেওয়া যাবে না, দরুদ পড়া যাবে না। কি বলছে? নবীকে সালাম দেওয়া যাবে না, দরুদ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না, দরুদ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না। এখন পাঁচ শুনতে গেছিল আগের রাত্রে, আর মুলি সাহেব বলছে কে কে নামাজ পড়বে হাত তোলো। ও আমিও হাত তুলে দিয়েছে, আমিও নামাজ পড়বো।
এতদিন বলে দরুদ পড়বি না সালাম নেবেন, এবার নামাজে আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে পড়েছে, দুবার রুকু দিয়ে সেজদায় গিয়ে বসে তাশাহুদে বসেছে। আল্লাহ বলে, এই তুই তো পালাচ্ছিলিস এদিক ওদিক, নবীকে দরুদ পড়বি না, এবার বল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এবার বল আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা জীবন পালাচ্ছ, নামাজে আল্লাহ 2 মিনিট 4 মিনিট 5 মিনিট পেলেই নবীর উপরে দরুদও পড়াই, নবীকে সালামও দিওয়াই, আর নবীকে সাক্ষীও দিয়াই। কেমন ভাবে সাক্ষী দিওয়াই? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ পাকের আপনি বান্দা ও রাসূল। আবার বলে ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনার, হে রহমত বরকত আল্লাহ রাসূলুল্লাহ আপনার উপরে সালাম বর্ষণ হয়ে যাক। শুধু কি নবীর উপরে দরুদ? না না, আল্লাহ বলছে নবীর উপরে দরুদ পড়েছিস তো, এবার কারবালায় যে শহীদ হয়েছে হুসেনের উপরে দরুদ পড়, হাসান হুজুরের উপরে দরুদ পড়, আম্মা ফাতেমার উপরে দরুদ পড়, মাওলা আলীর উপরে, আহলে বায়তের উপরে দরুদ পড় একবার জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। অতএব খুব সাবধান, খুব সাবধান, হুজুর পাকের সঙ্গে যেন বিয়াদবি না, নবীদের সঙ্গে যারা বিয়াদবি করেছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। আমরা কি নবীদের সাথে বিয়াদবি করবো? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এটা আমি দু একটা কথা বললাম। আল্লাহ লূত আলাইহিস সালামের লূত আলাইহিস সালামের বিবি লূত আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল, জর্ডানে চলে যান, এখন আছে পাথর করে আল্লাহ এখনো দাঁড় করিয়ে গেছে। মোবাইলে মারো, সার্চ করে দেখেন মোবাইল, এখন তো সব জায়গায় মোবাইল দেখা যাচ্ছে। লূত আলাইহিস সালামের বিবি এখনো পাথর অবস্থায় পাহাড়ের চূড়ায় আল্লাহ ধ্বংস অবশেষ রেখে দিয়েছে। হ্যাঁ, যারাই বিয়াদবি করেছে নবীদের সাথে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এত বিয়াদবি করার সাথে ধ্বংস হচ্ছে না, কারণ হুজুর পাক দোয়া চেয়েছে আল্লাহ যা হবে কিয়ামতে হবে। এজন্য আল্লাহ ইশারা দিয়েছে কি, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুই পুরা সব ভিতর থেকে ধ্বংস হয়ে যাবি, ওয়া আনতুম লা তাশউরুন, তুই বুঝতে পারবি না, এটাই তোর উপরে সবচেয়ে বড় আযাব। তুই মনে করেছিস আমি দাঁড়িয়ে রেখে দিয়েছি, কিন্তু ভিতর থেকে সব শেষ। তুই মনে করছিস আমি আবার নামাজ পড়লাম, আবার নামাজ পড়ছি, আবার নামাজ পড়লাম, আবার নামাজ পড়ছি, কিন্তু ভিতর থেকে সব শেষ। অতএব খুব সাবধান, যে নবীকে আল্লাহ নিজের সার্টিফিকেট দিয়েছে, উত্তম চরিত্র আমার আল্লাহ পাক হুজুরকে দান করেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে আমার আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে রাহমাতাল লিল আলামিন সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আমার আল্লাহ সিরাজুম মুনিরা বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আমার আল্লাহ পাক ইন্নাকা লা আলা খুলুকিল আযীম বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আমার আল্লাহ ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আল্লাহ পাক ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে,